কারু পৌষ মাস আর কারু সর্বনাশ। রামিসার পরিবারের সর্বনাশ আর জামাতে ইসলামের পৌষ মাস চলছে। দেখেন, আমি সন্দেহ করছিলাম যে এই কাজটি জামাত শিবির করবে এবং তাই করে ফেললো। দেখেন, ধর্ষকের সঙ্গে আমিনুল ইসলাম সাহেবের ক্রীড়ামন্ত্রী তার ছবি বানিয়ে দিয়ে একটা গুজব ছড়াই দিল। এবং আমরা যখনই সংহতি জ্ঞাপন করে, দুঃখ জ্ঞাপন করে, শোক জ্ঞাপন করে পোস্ট করছি, লেখালেখি করছি, প্রতিবাদ জানাচ্ছি ন্যায় বিচারের জন্য, সেই সময় জামাত শিবির এই পোস্টারটা এইভাবে প্রচার করছে। জামাতের একজন অ্যাক্টিভিস্টের পেজে এটা দেওয়া হয়েছে। বাস্তবতা কি দেখেন, বাস্তবতা হলো এই ছবিটা, আসল ছবি, যেই ছবিতে দুলাল দেওয়ান নামে একজন 7 নং ওয়ার্ড বিএনপি মিরপুর থানা, সে এই ছবিটা দিয়েছে। এবং এইটা যে ভুয়া এবং এটা যে আসল তার প্রমাণ দিচ্ছে। একটু কাছে আসেন, ডান পাশে একটা কাপড় ঝুলানো আছে, ব্যানার ঝুলানো। এই ছবিতেও ডান পাশে ব্যানার ঝুলানো আছে এবং এইখানে এই ব্যানারের নিচে টিচার দিচ্ছি নামে একটা ছবি আছে, এই ব্যানারের নিচে টিচার দিচ্ছি নামে একটা ছবি আছে, এই ব্যানারের নিচে অ্যারো চিহ্ন একটা ছবি আছে, এই ব্যানারের নিচে অ্যারো চিহ্ন দেওয়া একটা ছবি আছে। এইভাবে গুজব ছড়িয়ে একটা সিম্প্যাথি, একটা শোকের সময়ে ফায়দা নিতে যাচ্ছে। এবং এনসিপিতে সদ্য নিয়োগ পাওয়া, সদ্য যোগ দেওয়া ইসহাক সরকার সরাসরি বক্তব্যের মাধ্যমে বলতেছে, গুজব ছড়াচ্ছে যে এইটাতে বিএনপির নাম জড়িয়ে রয়েছে এবং বিএনপি নেতা এই কাজটা করেছে। তাহলে এই ইসহাক সরকার কিন্তু পাথর দিয়ে মানুষ হত্যা করার জন্য তাকে বিএনপি থেকে বের করে দেওয়া হয়েছে এবং সেই ইসহাক সরকার, খুনি ইসহাক সরকারকে এখন এনসিপিতে নিয়ে নিয়েছে এনসিপি। এখন যদি এনসিপির এই নেতা ইসহাক সরকারকে আইনের আওতায় নিয়ে আসেন, তাহলে বলবে যে বাক স্বাধীনতা লঙ্ঘন হচ্ছে, অথচ সে কিন্তু হত্যার সঙ্গে অভিযুক্ত। তার ইন্ধনে, তার উস্কানিতে এই হত্যা হয়েছে বলে বিএনপি তাকে দল থেকে লাথি মেরে বের করে দিয়েছে। আজকে এই হত্যাকাণ্ড, এজন্য বলছিলাম কারো পৌষ মাস কারো সর্বনাশ। গুজব ছড়িয়ে ছড়িয়ে একটার পর একটা ধরা খাচ্ছে। আপনাদের মনে আছে কি বলেছিল? শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য একটা নারীকে ধর্ষণ করা হয়েছে। প্রথমে বললো গণধর্ষণ করা হয়েছে, পরবর্তীতে বললো না ধর্ষণ করা হয়েছে, এরপরে বললো ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শাপলাকলি কি মাথার চুল হয়ে গেছে যে সেইটা ভোট দেওয়ার জন্য তাকে ধর্ষণ করতে হবে? বাস্তবতা ছিল হান্নান মাসুদ ওখানে জয়ী হওয়ার পরে জামাত শিবির, বিএনপি নেতাকর্মী, আওয়ামী লীগ নেতাকর্মী তাদের বাড়িঘর ভেঙে তছনছ করে দিয়েছে। এটা হলো বাস্তবতা। সেখানে দেখাচ্ছে কি, গতকালকে যে গুজবটা ঘটলো নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়ে, কি গুজব ঘটলো? এবং আসিফ কি বলতেছে, ওর চেয়ে বড় সন্ত্রাসী আর কেউ হবে না। চিন্তা করতে পারেন কি বললো? পিস্তল দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা হচ্ছে। বাস্তবতা কি? বাস্তবতা কি? ওই দুজন ছেলে ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের। এবং দেখেন, ডক্টর মাহমুদা মিতু নামে এনসিপি নেত্রী আছে, যে এমপি হওয়ার জন্য খুব চেষ্টা করেছে, যে যাকে নিয়ে জামাত বলেছে তুমি তো অর্ধেক জামাত অর্ধেক এনসিপি, সেই নেত্রী পোস্ট করেছে পিস্তল নিয়ে হামলা করেছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে। নিচে গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কমেন্ট করছে, আপনি তাড়াতাড়ি পোস্ট ডিলিট করেন, এরা বৈষম্য বিরোধী। এই হলো গুজবের অবস্থা, গুজবের বাজার দর। এবং সেজন্য বলছিলাম কারো পৌষ মাস কারো সর্বনাশ।